আমরা জানি না কোন দলের আনুগত্য করার কারণে, কার ইশারায়, কোন প্রতিবেশী রাষ্ট্রের চাপের মুখে অন্তর্বর্তীকালীন সরকার নিজের পায়ে কুড়াল মারতে যাচ্ছেন আমরা জানি না। এদেশের জনগণ জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের সাংবিধানিক আইনগত ভিত্তি গণভোটের মাধ্যমে চাই। আমরা বারবার বলে এসেছি, এই রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান, এই রাষ্ট্রের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, বিপর্যস্ত বিধ্বস্ত করে দেওয়া হয়েছে ফ্যাসিস্ট অপশক্তি। এদেশের পুলিশ বাহিনীকে পেটুয়া বাহিনী হিসাবে জনগণের রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকারকে তারা ভুলুণ্ঠিত করার জন্য লাঠিয়াল বাহিনী হিসেবে ভূমিকা পালন করেছিল। এদেশের বিচার ব্যবস্থা, আইন অঙ্গনকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিরোধী মত এবং পথকে ফাঁসি দিয়ে হত্যা করে জুলুম নির্যাতন চালানোর হাতিয়ারে পরিণত হয়েছিল বিচার ব্যবস্থা। নির্বাচন কমিশনকে ঠুটো জঘন্যতে পরিণত করা হয়েছিল। মানবাধিকার কমিশনকে ওই মানবাধিকার লঙ্ঘনকে থামাচাপা দেওয়ার হাতিয়ারে পরিণত করা হয়েছিল। এদেশের দুর্নীতি দমন কমিশনকে প্রকৃত অর্থে বিরোধী রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। এভাবে বারবার বাংলাদেশের সংবিধানকে সংশোধন করে করে একটা দলীয় সংবিধানে পরিণত করা ছিল বাংলাদেশের সংবিধানকে ওই ফ্যাসিস্ট অপশক্তি। তারা চেয়েছিল সংবিধানকে নিজেদের অনুকূলে নিয়ে সাংবিধানিক এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করে তারা আগামী 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়নে বিভোর ছিল এবং চক্রান্ত ষড়যন্ত্র করেছিল। সংগ্রামী ভাইয়েরা আমার, এই জন্য আমরা বলেছি 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে অবশ্যই রাষ্ট্র সংস্কার হতে হবে। আমরা বলেছি সংবিধান সংস্কার হতে হবে, রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের আইনগত ভিত্তি সহ জুলাই সনদে সব কিছুকে সন্নিবেশ করে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে জুলাই সনদে স্বাক্ষর করো এবং রাষ্ট্র গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে হবে। আমরা জানি না কোন দলের আনুগত্য করার কারণে, কার ইশারায়, কোন প্রতিবেশী রাষ্ট্রের চাপের মুখে অন্তর্বর্তীকালীন সরকার নিজের পায়ে কুড়াল মারতে যাচ্ছেন আমরা জানি না। এদেশের জনগণ জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের সাংবিধানিক আইনগত ভিত্তি গণভোটের মাধ্যমে চাই এবং এই গণভোট ওই জাতীয় নির্বাচনের দিন একসাথে হওয়ার কোনো সুযোগ নেই। কারণ